হ্যালো এভরিওয়ান, আমরা অনেক সময় কিন্তু এনআইডি কার্ড ব্যবহার করি। দেখা যাচ্ছে আমরা দেশের বাইরে আছি বা অন্য কোথাও আছি, আমাদের কাছে হয়তো এনআইডি কার্ডটা নাই, আমরা এনআইডি কার্ডের নাম্বারটা জানি, আমাদের কাছে হয়তো ফটোকপিটাও নাই বা কারোর মাধ্যমে আমরা নিতে পারতেছি না। আপনি চাইলে কিন্তু গুগল থেকে ডাউনলোড করে নিজেই একদম ফ্রিতে আপনার এনআইডি কার্ডের কালার কপি ডাউনলোড করতে পারবেন একদম ফ্রিতে। তো কিভাবে এটা করতে হবে, একদম সহজ প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দেবো, যেটার মাধ্যমে আপনারা খুব সহজেই আপনারা নিজেই ঘরে বসে আপনাদের ফোনের মাধ্যমে আপনাদের কালার কপি যে এনআইডি কার্ড আছে সেটা আপনারা ডাউনলোড করতে পারবেন। অন্য কারো কাছে গিয়ে আপনাকে টাকা দিয়ে সে কালার কপিটা ডাউনলোড করতে হবে না বা অন্য কাউকে ধরতে হবে না। আপনার কাছে যদি আপনার এনআইডি কার্ড যদি হারিয়েও যায়, তবু আপনারা কিন্তু চাইলে এই কালার কপিটা এখান থেকে ডাউনলোড করে আপনাদের কাজগুলো সেরে নিতে পারবেন। তো কিভাবে এখান থেকে কালার কপিটা ডাউনলোড করতে হবে বিস্তারিত দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আপনার বন্ধুদেরকে শেয়ার করে এটা জানিয়ে দিন এবং পরবর্তী ভিডিওতে সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে পারেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে গিয়ে আমাকে সার্চ করতে হবে সার্ভিস এনআইডি, এখানে gov.bd লগইন, এটা সার্চ করবেন। আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব। তো এখান থেকে আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করবেন, এরকম দেখা যাবে। এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। তো এখানে প্রবেশ করার পরে দেখতে পারবেন যে অ্যাকাউন্ট নেই, রেজিস্ট্রেশন করুন অথবা নিবন্ধনের জন্য আবেদন করুন। তো এইগুলো অপশন পাবেন, অথবা আপনি এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অপশন পাবেন। আপনার যদি লগ ইন করা থাকে বা অ্যাকাউন্ট করা থাকে তাহলে এখান থেকে চাইলে আপনি লগ ইন করেও এটা দেখতে পারবেন। তো আমরা যেহেতু নতুন, তো আমরা কি করব, রেজিস্ট্রেশন করুন, এখানে ক্লিক করে দিব। এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার যে আছে সেটা দিয়ে দিবেন। আপনি এখানে আপনার জন্ম তারিখ দিবেন, এখানে মাস দিবেন, আপনার এনআইডি কার্ডে যেভাবে ছিল সেভাবে এটা দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু প্রত্যেকটা ইনফরমেশন দিয়ে দিয়েছি। তো এভাবে আপনারা আপনাদের ইনফরমেশনগুলো দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন একটা লেখা আছে। তো এই লেখাটা আপনার এখানে ভিন্ন লেখা থাকতে পারে। তো আপনি লেখাটা যেভাবে আছে সেভাবে আপনি এখানে লিখে দিবেন। তো আমার এখানে যেটা আছে আমি জাস্ট লিখে দিচ্ছি। আপনার এখানে যেটা থাকবে সেটা আপনি লিখে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি লেখাটা লিখে দিয়েছি। তারপর এখানে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে আপনি এখানে যেটা করতে হবে, আপনার বিভাগ কি সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে হবে। আপনার যে বিভাগে আপনি বসবাস করেন বা এনআইডি কার্ড যে বিভাগে আছে সে বিভাগটা এখান থেকে দিয়ে দিবেন। জেলা দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর আপনি উপজেলা দিয়ে দিবেন। প্রত্যেকটা ইনফরমেশন এভাবে দিয়ে দেবেন। স্থায়ী ঠিকানা দিবেন, আপনি কোন স্থায়ী ঠিকানা কি সেটা আপনি এখান থেকে প্রত্যেকটা ইনফরমেশন দিয়ে দিবেন। তো এটা দিয়ে দেওয়ার পর আপনি এখানে পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনি যে নাম্বারে অ্যাকাউন্ট করা আছে বা যে নাম্বার আপনি দিয়ে করছিলেন সে নাম্বারটা আপনার দেখা যাবে, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নাম্বারটা কিন্তু দেখা যাচ্ছে। আপনি যদি এই নাম্বারে বার্তা পাঠাতে চান, অবশ্যই আপনার এটা কিন্তু ভেরিফিকেশন করতে হয়। তো তার আগে একটা কথা বলি, আপনি এটা করার আগে আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে আমি ব্যাক করে আসি। তো আপনাকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে। প্লে স্টোরে গিয়ে সার্চ করে আপনি এনআইডি ওয়ালেট এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন আগে থেকে। তো অ্যাপসটা আমার ইনস্টল করা আছে দেখতে পাচ্ছেন। তো আমি অ্যাপসটা ইনস্টল করে রাখছি, আপনার ফোনে আপনি এটা ইনস্টল করে রাখবেন। তারপর আপনি বার্তা পাঠান এই অপশনটাতে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু একটা মেসেজ চলে আসছে এবং আমাদের এখানে একটা কোড পাঠিয়ে দিছে। আপনি চাইলে কোডটা এখান থেকে দেখতে পারেন। তো আপনি কোডটা এখানে এই সেকেন্ডের ভিতরে দিয়ে দিতে হবে। তো যে এসএমএসটা আসছে সেই এসএমএসটা দেওয়ার পরে আপনি বহাল রাখুন, এখানে ক্লিক করুন, ভুল হলে কিন্তু হবে না। তো সাবমিট করে দিলাম, দেখতে পাচ্ছেন সাবমিট করার পরে বহাল রাখুনে ক্লিক করার পরে আপনার এখানে এরকম লেখা আসবে, যেখানে দেখাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ করতে হলে আপনার এনআইডি কার্ড ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে, এখানে কিন্তু বলে দিছে। এবং লাল বাটনে ট্যাপ করে পরবর্তী ধাপ যাচাই করতে হবে। যাচাই প্রক্রিয়া শেষ হলে আপনার পরবর্তী ধাপে নিয়ে যাবে। তো আপনি কি করবেন, লাল এখানে ট্যাপ করে ধরে রাখবেন। দেখতে পাচ্ছেন ওখানে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সামনে আরেকটা অপশন আসবে এবং এখানে কিন্তু লেখা আছে আপনার মুখটা, আপনি যার এনআইডি কার্ড আপনি স্ক্যান করতেছেন বা যার এনআইডি কার্ডের ডাউনলোড করবেন তাকে কিন্তু প্রয়োজন হবে, তার ভেরিফিকেশন করবে তার ফেসটা, অবশ্যই তাকে কিন্তু থাকতে হবে। তো আপনি কি করবেন,
এটা আর দেখতে চাই না। এখানে স্ক্যান অপশনে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম স্ক্যান অপশনে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু দেখে দিচ্ছে মুখ বেশি কাছে আছে, একটু দূরে নেবেন। দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু সবকিছু হয়ে যাবে। তারপরে ঠিক আছে অপশনটাতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলাম, একটু ওয়েট করতে হবে। ব্যাক করে আসার পর আপনি এখানে দেখতে পাবেন আপনার নাম দেখা যাবে এবং আপনি কি করবেন, আপনি এখানে এগিয়ে যান অপশনে ক্লিক করতে পারেন। তো এগিয়ে যান অপশনে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আপনার গ্রাম, আপনার প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু এখানে দেখা যাবে, এনআইডি কার্ডের তথ্য দেখা যাবে। তো আপনি কি করবেন, বিস্তারিত প্রোফাইল এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি চাইলে এডিট করতে পারেন। আপনি এখান থেকে ডাউনলোড অপশনে কিন্তু পেয়ে যাবেন। তো ডাউনলোড অপশন আপনি পাওয়ার জন্য আপনি একটু ব্যাক করবেন। ডাউনলোড অপশন এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল ইস্যুস এবং ডাউনলোড অপশন নিচে দেখতে পাবেন ডাউনলোড একটা অপশন আছে, জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করুন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আপনি ডাউনলোড এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যদি এখানে ড্রাইভে দেখেন তো আপনার জাতীয় পরিচয়পত্র কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে, একদম কালার কপি, একদম ফ্রিতে আপনি এভাবে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিডিওটা একটু আস্তে ধীরে দেখলে পরে বুঝতে পারবেন, খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে এটা জানিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।